আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রেডবোর্ডে কীভাবে সার্কিট বানাতে হয়। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের সাথে আছি আমি ফিরোজ, আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন শুরু করা যাক। তো এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটি ব্রেডবোর্ড। তো এটার কানেকশনগুলি আগে আপনাদেরকে বুঝতে হবে। তো এই দেখুন, এখানে এই যে পজিটিভ নেগেটিভ মার্ক করা আছে, এইটা এই যে পুরোটা একটা তার এইভাবে কানেক্ট করা আছে, এই ছিদ্রগুলো সবগুলো একটা। আবার এই যে আরেকটা দেখুন, এই যে এটা হবে নেগেটিভ নেগেটিভ মার্ক করা। আর এই যে এখানে দেখতে পারতেছেন সাদা করা আছে। তো এইটার সাথে পরের লাইনের কোনো কানেকশন নেই, এই যে এই লাইনটার ওই লাইনটার সাথে কোনো কানেকশন নেই। আর এইটাও সেমভাবে এই যে পজিটিভ নেগেটিভ এইভাবে করে কানেক্ট করা আছে, ঠিক আছে। আবার এই যে এইটাও কিন্তু সেমভাবে এরকমভাবেই কানেকশন দেওয়া। এই যে লালটা পজিটিভ, এইভাবে পজিটিভ করে দিছে, এইখান থেকে শেষ। আবার এই যে নেগেটিভ, ঠিক আছে। আবার এইভাবেও সেমভাবে নেগেটিভ পজিটিভ, ঠিক আছে, এরকমই এটার কানেকশন। আবার এগুলা দেখুন, এগুলার সাথে এই যে এগুলার সাথে কিন্তু এগুলার কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবেন। এগুলার সাথে এগুলার কোনো কানেকশন নেই, ঠিক আছে। তো এগুলা কীভাবে কানেকশন দেওয়া আছে দেখুন, এগুলো এই যে এইভাবে করে তার দেওয়া, এই যে এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে করে কিন্তু এখানে কানেকশনটা দেওয়া আছে, ঠিক আছে। এই ছিদ্রগুলির মধ্যে কানেকশন দেওয়া আছে এইভাবে করে কানেকশনগুলি দেওয়া। আবার এইখানেও সেমভাবেই এইভাবে করেই কানেকশনগুলি দেওয়া আছে, যে এরকম করে লম্বা করে এইভাবে করে একটা তার, এই যে একটা তার, এই সবগুলো ছিদ্র কিন্তু একই, এই যে এই লাইনে আমি যে দেখাচ্ছি, ঠিক আছে। তো এবার আমি আপনাদেরকে সার্কিট বানিয়ে দেখাবো। তো এই ব্রেডবোর্ডে সার্কিট বানানোর জন্য আমাদের কিন্তু প্রয়োজন হয় এরকম জাম্পার ওয়্যার। আপনারা যদি কিনতে না চান, তাহলে আপনারা এরকম করেও তার কেটে সাইড দিয়ে সোল্ডারিং করে এইভাবে করেও জাম্পার ওয়্যার বানিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদের BC547 ট্রানজিস্টর দিয়ে মিউজিক রিঅ্যাক্টিভ লাইট বানিয়ে দেখাবো। গত ভিডিওতে আমরা 2N222 ট্রানজিস্টর দিয়ে বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটিতে আমরা BC547 দিয়ে বানাবো। তো দেখুন, এখানে বসে দিচ্ছি ব্রেডবোর্ডে। তো এখন দেখুন যে ট্রানজিস্টরের এই যে এই পয়েন্টটি কিন্তু একটা তার হয়ে গেল, এই যে এই সবগুলা ছিদ্র কিন্তু একটা তার, এই যে প্রথম পয়েন্টটি এই সবগুলো ছিদ্রতে। আবার এই মাঝখানের ছিদ্রগুলি এই যে এটা, আবার শেষেরগুলি এই যে এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছেন। আর এই যে এটার সাথে এটার কোনো কানেকশন নেই। এখন একটি মাইক্রোফোন নিতে হবে। তো মাইক্রোফোনের যেটা পজিটিভ পয়েন্ট আছে সেটা আমাদের এই যে ট্রানজিস্টরের মিডিল পয়েন্টে দিতে হবে, আর নেগেটিভটা ট্রানজিস্টরের এই শেষের পয়েন্টটিতে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে বসিয়ে দিই। আপনারা এই যে এই সাইটের ছিদ্রগুলি, এই যে পাশাপাশি যেই ছিদ্রগুলি আছে এখানে যে কোনো দুইটার মধ্যে লাগিয়ে দিলেই হবে। দেখতে পারতেছেন এই যে আমি লাগিয়ে দিয়েছি। এভাবে করে কিন্তু লাগাতে পারেন আপনারাও। এরপর একটি 22 কিলো ওহমসের রেজিস্টার প্রয়োজন। গত ভিডিওতেও আমরা এটা ইউজ করেছিলাম। তো এটা আমাদের ট্রানজিস্টরের মিডিল পয়েন্টে যে ছিদ্রগুলি দেওয়া আছে সেখানে কানেক্ট করতে হবে। দেখুন আমি কিভাবে কানেক্ট করি, এইভাবে করে কিন্তু বসিয়ে দিলাম। এখন আমাদের রেজিস্টারের এই যে ওইখান থেকে কিন্তু এইখানেও একটা তার চলে আসছে, এই সাইডে ওই যে একটা তার চলে আসছে, এই ছিদ্রগুলি দেখুন রেজিস্টারে কানেকশন আছে, ঠিক আছে। তো এখন এই যে 4 পিস এলইডি নিলাম রেড কালারের, এগুলোকে এখানে প্যারালালে কানেক্ট করতে হবে। আপনারা চাইলে এলইডি 15 পিসও নিতে পারেন, এলইডি 15 পিসও নিতে পারেন। তো এখন এখানে কানেক্ট করে দিচ্ছি। এরপরে দুইটা জাম্পার ওয়্যার লাগবে, এটা নেগেটিভ এবং এইটা পজিটিভ, দেখতে পারতেছেন। তো এখন কানেকশনটা করে দিচ্ছি। যেটা পজিটিভ সেটা আমাদের এই যে রেজিস্টারের এই পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিতে হবে, দেখতেই পারতেছেন। তো লাগিয়ে দিচ্ছি। এরপরে যেটা নেগেটিভ সেটা আমাদের এই যে ট্রানজিস্টরের প্রথম পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিতে হবে। এই যে সঙ্গে যে কটা ছিদ্র আছে সাথে একটা ছিদ্রের মধ্যে লাগিয়ে দিলেই হবে। তো এই যে আমি লাগিয়ে দিলাম, দেখতে পারতেছেন। এখন আমি একটা 3.7 ভোল্ট ব্যাটারি নিলাম। এটার পাওয়ারটা দেখুন কোথায় দিবেন। যেটা পজিটিভ সেটা আমাদের এই যে রেজিস্টারের এইখানে দিতে হবে, যেখানে এলইডির পজিটিভ দিলাম। আর নেগেটিভটা আমাদের ট্রানজিস্টরের শেষ পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিতে হবে। এই দেখুন যেখানে আমি মাইক্রোফোনের নেগেটিভ দিলাম, এই যে এখানে কয়টা ছিদ্র রয়ে গেছে, এই এখানে একটা ছিদ্রের মধ্যে বসিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো আমি লাগিয়ে দিচ্ছি, এই যে আমি লাগিয়ে দিলাম সুন্দর করে। তো এই দেখুন এখন এই যে কাজ করতেছে, যখন আমি টোকা দিচ্ছি তখন এই দেখুন এলইডিটা জ্বলতেছে। আমি আপনাদেরকে মিউজিক দিয়েও চালিয়ে দেখাবো, সেটাও সুন্দর চলবে।
তো এই যে দেখুন, তো এখন আমি আপনাদেরকে মিউজিক দিয়েও দেখাচ্ছি। এখন 555 আইসি দিয়ে একটি ডিলে সার্কিট বানাবো। তো দেখুন কিভাবে বানাই। তো আইসির কানেকশনগুলিও আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই যে দেখুন আইসি কীভাবে বসাতে হবে। আইসি এই যে ব্রেডবোর্ডের এইভাবে মাঝখানে করে এইভাবে করে কিন্তু বসাতে হবে। এই যে আমি বসিয়ে দিলাম, দেখতে পারতেছেন। তো আইসিটির দেখুন যে যেখানে ডট আছে, এই যে ডট আছে দেখতে পারতেছেন, এখান থেকে কিন্তু পিনগুলো শুরু হবে। তো এই যে এটা হলো 1 নাম্বার পিন, এই পুরো ডটগুলি, এই যে এই পুরো ডটগুলি হবে 1 নাম্বার পিন, এইটা হবে 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার, এইটা হবে 4 নাম্বার, আবার এই সাইড দিয়ে এটা 5 নাম্বার, আর এটা 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার। এইভাবে করে কিন্তু পিনগুলি কানেকশন করা আছে। এখন এরপর আমাদের 2 টুকরো জাম্পার ওয়্যার নিতে হবে। এইটা আমাদের দেখুন পিন নাম্বার 2 এবং পিন নাম্বার 6-এ কানেক্ট করে দিতে হবে। এইভাবে করে দেখুন কানেক্ট করে দিলাম। এরপরে আরও একটি জাম্পার ওয়্যার নিতে হবে। এইটা আমাদের পিন নাম্বার 4 এবং পিন নাম্বার 8-এ জয়েন দিয়ে নিতে হবে। এইভাবে করে শর্ট করে দিতে হবে। দেখতে পারতেছেন খুবই সিম্পল, কিন্তু এইভাবে করে কিন্তু জয়েন দিয়ে নিলাম। এরপরে একটি ক্যাপাসিটার নিতে হবে। দেখুন 35 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড লেখা আছে। এখানে আপনারা 16 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডও নিতে পারেন বা 25 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড। তো ক্যাপাসিটারের যে সাদা অংশটি আছে এটা হলো নেগেটিভ আর কালো অংশটি পজিটিভ। তো ক্যাপাসিটারের নেগেটিভটি আমাদের পিন নাম্বার 1-এ এবং পজিটিভটি পিন নাম্বার 2-এ লাগিয়ে দিতে হবে। এই দেখুন আমি পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 2-এর সই পিনগুলিতে লাগিয়ে দিলাম। এভাবে করে এখন একটি এলইডি নিতে হবে। তো এলইডির পজিটিভটা আমাদের পিন নাম্বার 4-এ এবং নেগেটিভটা আমাদের পিন নাম্বার 3-এ বসিয়ে দিতে হবে। এই যে দেখুন বসিয়ে দিলাম সুন্দর করে, খুবই সিম্পল, কিন্তু আশা করি বুঝতে পারতেছেন। এরপরে একটি 47 কিলো ওহমস রেজিস্টার নিতে হবে। এটা আমাদের পিন নাম্বার দেখুন, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, যে পিন নাম্বার 8 এবং পিন নাম্বার 6-এ লাগিয়ে দিতে হবে। তো আমি লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে লাগিয়ে নিলাম। এরপরে আমাদের 3.7 ভোল্টের ব্যাটারিটি নিতে হবে। তো এটার পাওয়ার দেখুন কোথায় দিবেন, যেটা পজিটিভ সেটা আমাদের পিন নাম্বার 8-এ দিতে হবে। এই যে 8-এর সই যে পিনগুলি আছে সেই একটা পিনে দিলেই হবে। এই যে লাগিয়ে দিলাম পিন নাম্বার 8-এ, এবং যেটা নেগেটিভ সেটা আমাদের পিন নাম্বার 1-এ দিতে হবে। এই যে ক্যাপাসিটারের নেগেটিভ যেখানে আছে সেখানের পিনের সই লাগিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন বন্ধুরা, একদম কাছে থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন কিছুক্ষণ পরে এলইডিটা কিন্তু জ্বলে উঠলো, প্রায় 5 থেকে 6 সেকেন্ড পরে এলইডিটা জ্বলে উঠবে। তো এই দেখুন আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে লাগিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আবার জ্বলে উঠবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।